সুভাষটা জিতের 58 মুভি এসে পড়েছে, সবাই রেডি থাকুন। তো সুভাষটা জিতের কিন্তু পরবর্তী সিনেমার সব থেকে বড় সাফল্য আসতে যাচ্ছে, সেটা হচ্ছে 58, অর্থাৎ 58 মুভি আসতে যাচ্ছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো সবাই ভিডিওটি দেখবে। সুভাষটা জিতের কিন্তু ধামাকা নিয়ে কিন্তু ফিরতে চলেছেন এবং 58 নাম্বার মুভি কী হতে যাচ্ছে সেটাই তোমাদেরকে আজ বিস্তারিত তুলে ধরবো। তো ছোটো করে একটি রিকোয়েস্ট থাকবে, তো যারা চ্যানেলটি নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুভাষটা জিতের কিন্তু 58 নাম্বারের মুভি কিন্তু আসতে যাচ্ছে। তো এটা কী হতে যাচ্ছে এটা কিন্তু আমরা সকলেই জানি না। তো এটার কিন্তু অলরেডি কিন্তু ফেনমোড পোস্টার তৈরি হয়েছে এবং রিলিজ দিয়েছে। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে সুভাষটা জিতের যে ভক্তরা তার কত ধামাকা নিয়ে যে তারা সুভাষটা জিতকে ভালোবাসে এবং কত ধামাকা নিয়ে যে আপডেট শুরু করে, এটা আমরা অলরেডি বুঝে গিয়েছি এবং যারা জিদ্দার ভক্তরা তারা কিন্তু পুরো বুঝিয়ে দিয়েছে। তো তোমাদেরকে নিয়ে কিন্তু এর আগেও কিন্তু আমি ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে সুভাষটা জিতের 58 নাম্বার মুভি কী হতে যাচ্ছে, এটার নিয়ে কিন্তু বিগ ধামাকা সুভাষটা জিত অ্যানাউন্সমেন্ট শুরু করবে খুব তাড়াতাড়ি। তো সুভাষটা জিতের কিন্তু পরবর্তী সিনেমায় কিন্তু নক হয়েছে, এটাও দিয়ে কিন্তু তোমাদেরকে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু আমি দুটো আপডেট দিয়েছিলাম যে রাজ চক্রবর্তী এবং রবি কিনাগি, এই দুই ডিরেক্টর নিয়ে কিন্তু সুভাষটা জিতে কিন্তু পরবর্তী সিনেমা কিন্তু আসতে যাচ্ছে। এটা কিন্তু আমরা সাক্ষাৎকারেও কিন্তু বলেছি এবং পুরো দেখেছিলাম, আপডেট জানিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এখন সব থেকে যেটি বড় আপডেট সেটি হচ্ছে অলরেডি কিন্তু সুভাষটা জিতের কিন্তু পুরো আপডেট কিন্তু শুরু হয়ে গেছে এবং জ্বর শুরু হয়ে গেছে। তো সুভাষটা জিতের পরবর্তী সিনেমা সেটি লাউডিং হচ্ছে, হঠাৎ সুভাষটা জিত কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট শুরু করবে। তো জিত সুভাষটা জিতের 58 নাম্বার কিন্তু মুভি একটা বড় জ্বর নিয়ে হাজির হচ্ছেন। তো হতে পারে এটা বাংলাদেশের পরিচালনায় রায়ান রাফি এবং হতে পারে ইন্ডিয়ান পরিচালক যেটা রাজ চক্রবর্তী এবং রবি কিনাকি। তো রবি কিনাকি কিন্তু সাক্ষাৎকার বলেছেন যে সুভাষটা জিতকে নিয়ে কিন্তু তিনি এবছর মুভি আনবে এবং বানাবে, এটা কিন্তু রবি কিনাকি অলরেডি কিন্তু বলে দিয়েছেন। তো হতে পারে সুভাষটা জিতের আপকামিং মুভি সেটি 58, অর্থাৎ 58 নাম্বার হতে পারে রবি কিনাকের সাথে এবং রাজ চক্রবর্তীর সাথে এবং রায়ান রাফির সাথে। তো লায়ন মুভি যেহেতু আসার একটা বড় পরিকল্পনা ছিল, সেটা কিন্তু আর হয়নি। তো বাজেটের কারণে নয়, তো এটা কিছু সময়ের জন্য কিন্তু তারা মুভিটা স্থগিত করে দেয়। তো আপাতত কিন্তু এই মুভির কোনো নাম বা ঘোষণা করেনি। তো রায়ান রবি কিন্তু জানিয়ে দিয়েছেন যে লায়ন মুভি আসবে। তো হতে পারে লায়ন মুভি, কারণ রায়ান রবি কিন্তু অলরেডি বলেছে যে লায়ন মুভি আসবে বিগ ধামাকা নিয়ে এবং শাকিব খানের যেহেতু এবার বাংলাদেশের সুপারস্টার তিনি কিন্তু তার এই মুভি দিয়ে কিন্তু পুরো তাণ্ডব মুভি দিয়ে কিন্তু কামব্যাক করতে যাচ্ছেন। তো রায়হান রাফির কাছে কিন্তু দুটো প্রজেক্ট আছে, একটি হচ্ছে তাণ্ডব মুভি এবং আরেকটি হচ্ছে লায়ন মুভি। তো তুফান 2 কিন্তু পরবর্তী বছরে আসবে, এটা বহুত দেরি আছে। তো রায়হান রাফির কাছে কিন্তু আপাতত কিন্তু দুটো প্রজেক্ট আছে, একটি হচ্ছে তাণ্ডব। তো তাণ্ডবের কিন্তু অলরেডি শুটিং শুরু হয়ে গিয়েছে এবং তারপর যেটি সবচেয়ে বড় মুভি সেটা হচ্ছে লায়ন মুভি। তো লায়ন মুভি কিন্তু বিগ ধামাকা নিয়ে কিন্তু হাজির হবেন, এটা কিন্তু রায়হান রাফি নিজে বলেছেন। এখন যদি আমরা ওপর বাংলাতে যদি কথা বলি যে রবি কিনাকি কিন্তু এবছর কিন্তু সুভাষটা জিতকে নিয়ে কিন্তু মুভি বানাবেন, এটা কিন্তু তিনি সাক্ষাৎকার কিন্তু জানিয়ে দিয়েছেন এবং অলরেডি কিন্তু বলে দিয়েছেন। এটাও তোমাদেরকে আমি বলে দিয়েছি ভিডিওতে। তো তারপরে যেটি হচ্ছে রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তী কিন্তু একটি সাক্ষাৎকারে কিন্তু জানায়, সেটা হচ্ছে আনন্দ পত্রিকায় থেকে আমরা জানতে পেরেছি যে রাজ চক্রবর্তী স্যারের সাথে কিন্তু এই সুভাষটা জিৎ কিন্তু মুভি বানাবেন এবং করছেন, এটা কিন্তু অলরেডি কিন্তু ফাইনাল হয়ে গেছেন। তো তারা কিছু সাক্ষাৎকারে কথা বলবে এবং কথাটা বলে কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু করবে এই নতুন মুভির। তো হতে পারে অন্য মুভির এবং বিগ ধামাকা নিয়ে কিন্তু সুভাষটা জিৎ কিন্তু ফিরছেন এবং উপস্থিত থাকবেন। তো এটা দিয়ে কিন্তু পুরা তুলমাল লেগে গিয়েছে এবং পুরো নেট দুনিয়া কিন্তু এটা কাঁপাচ্ছে। তো ফেনমুড পোস্টটা কিন্তু অলরেডি কিন্তু রিলিজ হয়েছে, এটা দেখে বুঝতে পারছি আমরা যে সুভাষটা জিতের যে পরবর্তী সিনেমা সেটি থেকে কিন্তু এটি ভয়ঙ্করভাবে কিন্তু ফিরতে চলেছেন এবং 58 নাম্বার কিন্তু আসতে যাচ্ছেন। তো এটা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি যে জিতের ভক্তদের যে ক্রেজ, তারা ফেনমুড পোস্টারও তৈরি করেছে। এই মুভিটা দেখে বুঝতে পারছি যে সুভাষটা জিত খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট শুরু করবে বা রিলিজ ডেট বা মুভির ফেনমুড পোস্টার আনবে, এটা কিন্তু সুভাষটা জিত কিন্তু খুব ভালোভাবে কিন্তু বলবে। তো এটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তো তোমাদেরকে আরেকটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে দেখো, সুভাষটা জিতের কিন্তু পরবর্তী সিনেমা বুমেরাংয়ের পর কিন্তু কোনো মুভি আসেনি। তো আমরা কিন্তু হয়তো ভেবেছিলাম যে সুভাষটা জিতের কোনো মুভি আসবে না। তো তারপর যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ, এটাতে কিন্তু সুভাষটা জিৎ কিন্তু অনেক অভিনয় করেছে। তো এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে সুভাষটা জিৎ এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভির জন্য কিন্তু অপেক্ষা আছে। কোনো আপডেট দিয়েছিল না, এটা হচ্ছে নেটফ্লিক্সের জন্য, সব ক্ষমতা কিন্তু নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে।
তো এটার জন্য কিন্তু সুভাষটা জিৎ কোনো আপডেট দিচ্ছিল না। তো এটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম বা বসেছিলাম, অনেক কথাও বলেছি। তো সেই সব মুখে চুলকানি দিয়ে সুভাষটা জিৎ কিন্তু আগে দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি কিন্তু এটি রিলিজ করে বলিউডে। তো বলিউডে কিন্তু ভালো সাফল্য পেয়েছে এবং ভালো ধামাকা নিয়ে কিন্তু ফিরছেন সুভাষটা জিৎ। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং সময় নিতে হবে এবং সময় ধৈর্য ধরতে হবে যে সুভাষটা জিৎ ঠিক সময় আসবেন এবং ঠিক সময় নতুন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবেন। আমরা এটা দেখেছি সুভাষটা জিৎটা কিন্তু সময় নিয়ে হাজির হন এবং সময় নিয়ে কিন্তু তার যেসব মুভি রিলিজ দেয় সেসব মুভি কিন্তু অল টাইম কিন্তু ভালো সাফল্য পায়। এটা আমরা জানি যে এটা আমরা জানি যারা জিতের ভক্তরা আছে, জিতের ফ্যান্সরা আছে, দর্শকরা আছে, তারা কিন্তু অলরেডি জানবে যে সুভাষটা জিৎ কিন্তু সময় নিয়ে কিন্তু ফিরে এবং ভালো একটা কিছু দিতে পারে এবং আশা করা যায়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই সুপারস্টার জিতের এই 58 নাম্বার মুভি কী হতে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট শুরু হবে, এটার জন্য কতটা খুশি হয়ে আছো এবং কী মুভি আসতে যাচ্ছে এবং কী মুভির নাম হতে পারে তা কমেন্ট করে জানিয়ে দাও। আর এই নতুন মুভি দেখার জন্য কতটা অপেক্ষায় আছো এবং এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকেও ভিডিওটি শেয়ার করে দিও, আর সবাই আমাদের ভিডিওটি দেখবে এবং আমাদের সাথে থাকবে। তো ধন্যবাদ সবাইকে।